ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী দুটি নৌকা ডুবে ইতালির দক্ষিণ উপকূলে নিহত ১১ জনের মধ্যে ৩ জনই মাদারীপুরের বলে জানা গেছে। এই ঘটনায় ২৬ শিশুসহ এখনও ৬৪ জন নিখোঁজ রয়েছে বলে জানা যাচ্ছে। নিহতদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। জানা যায়, মাদারীপুরের শিবচর পৌরসভার খানকান্দি এলাকার ইউনুস হাওলাদারের ছেলে আলী হাওলাদার সম্প্রতি দুবাই হয়ে লিবিয়া পৌঁছান। এর আগেও একবার সমুদ্র পথে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে তিনি ব্যর্থ হন। মঙ্গলবার লিবিয়া হয়ে ইতালি যাবার উদ্দেশ্যে ইঞ্জিন চালিত নৌকায় সাগর পাড়ি দিতে গেলে দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়। এই ১১ জনের মধ্যে মাদারীপুরের শিবচরের আলী হাওলাদার ২৬ সহ ৩ জন রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। নিহত আলী হাওলাদারের স্বজনরা জানান, দেশে থাকাকালীন সময়ে ইজি বাইক চালিয়ে সংসার চালাত আলী। আমার বিয়ের আমার পোলার আমার জানাই নাই, আমার কিসারি জিয়ারে জানিছে, আমার স্বামীরে জানাই নাই, তার এখন বিয়ে খাইছে, রং তামসা করছে, আমাকে জিগাই নাই, আমাকে এসে হয়ে আমার পোলারে বিষের মতন ডাকছে। আমি কি করবো বাবা, আমার পর কিছু নাই। আমার আলীরে ওরা নিয়ে গেছে, আমার পোলা চাইছে বাবুর কাছে, আমার নষ্ট আমার ভাতা হইয়া আমার বিয়েরা এরা বিয়েটা জড়িত হইয়া এরা বিয়ের লোক আরো ভাইবেরা যারা আছে এরা জড়িত হইয়া আমার বাইরে পড়াইছে, ঠিক আছে। কিন্তু হেরা ওখানে জব দিতে পারে না। হেরুকে আমার বাইরে কার মাধ্যমে পাঠাইলেন, ঠিকানা দেন, পরিচয়পত্র দেন, হেরা দেয় না। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিএনআইকে জানান, ইতালিতে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবে শিবচরের একজন মারা যান। যদি নিহত ব্যক্তির পরিবার সহযোগিতা চান তাহলে প্রশাসনের পক্ষ থেকে লাশ ফেরত আনা সহ সার্বিকভাবে সহায়তা করা হবে। বাংলাদেশ থেকে অবৈধ পথে ইটালি যাওয়ার পথে লিবিয়া থেকে ইটালি যাওয়ার যে সমুদ্রপথ ভূমধ্যসাগরের যে নৌকা ডুবিতে যে ৩ জন বাংলাদেশি মারা গেছেন, তার মধ্যে একজন আমাদের শিবচর উপজেলার বাসিন্দা। তার নাম হচ্ছে আলী আহমদ হাওলাদার। তার যে মৃতদেহটি এটি দেশে আনার জন্য আমরা লিবিয়ায় যে বাংলাদেশ এম্বাসি আছে সেখানে আমরা ইতিমধ্যে একজনের সাথে যোগাযোগ করেছি। মৃত যে আলী আহমদ হাওলাদার তার বাবা মার সাথে আমরা যোগাযোগ করে তাদের যে প্রয়োজনীয় কাগজপত্র এখান থেকে আমরা পাঠিয়ে তার মৃতদেহকে যত দ্রুত দেশে আনা যায় সে ব্যবস্থাটা আমরা করব। জানা যায়, আলী হাওলাদার ধার দেনা করে পরিবারের সচ্ছলতার আশায় প্রায় ১৫ লাখ টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে ইতালির উদ্দেশ্যে যাত্রা করেন।